যখন একজন রোগীর ক্ষেত্রে আপনারা ডায়াগনোসিস করলেন যে ফাইনালি যে তিনি আসলে কিডনির ক্যান্সার তার হয়েছে, সেক্ষেত্রে আপনারা তো ট্রিটমেন্ট শুরু করেন এবং আপনি বলছিলেন যে স্টেজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, যে উনি কোন স্টেজে আছে এবং সেটার উপরে ডিপেন্ড করে আপনারা ট্রিটমেন্টটা শুরু করেন। সেক্ষেত্রে আপনার কাছে একটু জানবো যে সেই ট্রিটমেন্ট প্রোটোকলটা কীরকম হয়ে থাকে? আমরা বলি মডালিটিস অফ ট্রিটমেন্ট। রেনাল সেল কার্সিনোমার ক্ষেত্রে আসলে মডালিটিস হচ্ছে যে আমরা নেফ্রেক্টমি একটা অপশন, এটা হতে পারে রেডিক্যাল নেফ্রেক্টমি, মানে পুরো কিডনি আমি ফেলে দিলাম। সেকেন্ড হচ্ছে যে আমরা পার্শিয়াল ফেলে দিলাম, পার্শিয়াল নেফ্রেক্টমি। থার্ড হচ্ছে যে পেলিয়েটিভ নেফ্রেক্টমি, মানে সিমটম বেশি আছে এই জন্য আমরা যতটুকু কিডনি ফেলে দিলেই নয় অতটুকু ফেলে দিলাম, এবং ডিবাল্কিং নেফ্রেক্টমি আমরা বলি। এছাড়া এই অপারেশনের বাইরে রেডিওথেরাপি একটা অপশন আছে, এবং আধুনিক বায়োলজিক্যাল মডিফাইং এজেন্ট যেগুলো আমরা বলি যে টার্গেটেড থেরাপি, এটাও আছে। তো এগুলো আসলে ডিপেন্ড করে কোন ট্রিটমেন্টটা নিব, এটা ডিপেন্ড করে যে আসলে কিডনির টিউমারটা কত বড় এবং এটা কত দূর পর্যন্ত এক্সটেন্ড করেছে, এটা স্টেজিং কত দূর পর্যন্ত গেল, এগুলোর উপর নির্ভর করেই আমরা কিন্তু ট্রিটমেন্ট মডালিটিগুলো নেই। যদি দেখা যায় যে সাধারণত ইন এ লার্জ স্কেল যে 4 সেন্টিমিটারের কম হয় এবং যে কোনো একটা কিডনি ইনভলভ, সেক্ষেত্রে আমরা সাধারণত নেফ্রন স্প্যারিং সার্জারি বলি, মানে কিডনিটা কেটে ফেলে না দিয়ে আমরা পার্শিয়াল নেফ্রেক্টমি করি। সেক্ষেত্রে কিডনিটাও আমার সেভ হলো, কিডনির ফাংশনটা প্রিজার্ভ হলো। কিন্তু যদি দেখা যায় যে 4 সেন্টিমিটারের উপরে এবং এটা মোটামুটি অনেক দূর এক্সটেন্ড করেছে কিন্তু ছড়ায়নি খুব বেশি দূর, সেক্ষেত্রে আমাদের গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে মানে লোকাল আরসিসির ক্ষেত্রে রেডিক্যাল নেফ্রেক্টমি। অর্থাৎ ট্রিটমেন্টের ক্ষেত্রে অনেকগুলো বিষয়ের কথা আপনি বললেন যে স্টেজিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এবং সেই সাথে যদি টিউমার হয়ে থাকে সেই টিউমারের সাইজটা আসলে কতটুকু সেটার উপর ডিপেন্ড করে আপনারা ট্রিটমেন্ট প্রোটোকলটা ফিক্স করে থাকেন। আমরা অনুসারে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। অসংখ্য ধন্যবাদ এত গুরুত্বপূর্ণ কিছু তথ্য দেওয়ার জন্য। শুভকামনা রইল এনটিভির পক্ষ থেকে। আপনাকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আপনারা দেখছিলেন এনটিভি নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন এই অনুষ্ঠানটি। এ পর্যায়ে আমরা দেখে নিচ্ছি আমাদের আগামী পর্বে কি থাকছে। একসময় এন্ডোমেট্রিওসিস আমরা খুব বুঝতাম না, ভাষা একটা আমাদের জ্ঞান ছিল, কিন্তু ল্যাপ্রোস্কোপি আবিষ্কার হওয়ার পরে অনেক পেশেন্ট আমরা পেয়েছি এবং তখনই দেখা গেল যে এই ধরনের একটা রোগ আছে যেটা একটা এর কারণ মানে একটা মস্ত বড় উপসর্গ হচ্ছে যে তার বন্ধ্যাত্ব, আর বাকিটা হলো যে মাসিকের সময় প্রচণ্ড ব্যথা এবং অনেক সময় এত বেশি রক্তক্ষরণ হয় যে রোগীকে হাসপাতালে নিতে হয়। তো এই জন্য আমরা বলি যে ল্যাপ্রোস্কোপিটা হচ্ছে গোল্ড স্ট্যান্ডার্ড ফর এন্ডোমেট্রিওসিস। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভি জনপ্রিয় অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের পূর্ণাঙ্গ পোর্টাল www.ntvbt.com এ। এছাড়াও এনটিভির বিভিন্ন ধরনের জনপ্রিয় অনুষ্ঠান এবং নিউজ আপডেট পেতে আপনারা ভিজিট করতে পারেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ভেরিফাইড ফেসবুক পেজে। সুপ্রিয় দর্শক, আজ এখানে শেষ করতে হচ্ছে, দেখা হবে আবারও আপনাদের সঙ্গে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবসময় এনটিভির সঙ্গে থাকুন।